আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো বিশ্ব বাংলার আশেপাশে কি কি পাওয়া যায়, বিশ্ব বাংলার পাশে কোন শপিং মলগুলো আছে, আর এখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় সেটাই সবার সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এর আশেপাশে ছোট ছোট অনেক স্ট্রিট ফুডের স্টল আছে। আপনারা এখানে বিকেলবেলা নাস্তা করতে পারেন, আবার রাতের ডিনারও সেরে নিতে পারেন, আসলে যে যেটা খান আর কি সেটার উপরে। তো এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, একদম ফুচকা থেকে ধরে পানিপুরি সব কিছুই আমি দেখিয়ে দিব। তার পাশে একটি সুন্দর একটি জায়গা আছে, এটাতে আমি মিউট করে রেখেছি। এখানে একদম সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যতক্ষণ ছিলাম দেখলাম রবীন্দ্রসঙ্গীত বাজছে, খুব সুন্দর সুন্দর গান। আর খুব সুন্দর একটি জায়গা বানিয়েছে ছবি তোলার। এটার ভিতরে ঢুকে আপনারা সুন্দর ছবি তুলতে পারবেন। আর খুবই সুন্দর লাইটগুলো জ্বলছে নিভছে, গান বাজছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, ছোট্ট একটি পার্কের মতোই। আসলে পার্ক বলা যায় না, একটা ছবি তোলার জায়গাই আমি বলবো। আর তার পাশেই কফি শপ আছে। তো আমরা ওটার ভিতরে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম, আর আপনাদেরকে দেখালাম যে বিশ্ব বাংলা এসে বিশ্ব বাংলা গেটে আসলে পরে আপনারা আশেপাশে একটু ঘোরাঘুরিও করতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন। বাচ্চারা সাথে থাকলে তারাও খুব এনজয় করবে এই জায়গাগুলিতে। খুবই সুন্দর করে গোছানো, আর মনে হয় কি একেবারে রাতে এটাকে সাজিয়ে রেখেছে লাইটিং করে, খুবই ভাল লেগেছে। তো আমরা হেঁটে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আমি যেখান দিয়ে বের হব তার ডানেই একটা কফি শপ আছে। শুধু যে কফি বিক্রি করে তা না, অনেক ধরনের খাবারের আইটেমই এখানে আছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে বাইরে আপনার বসার অনেক জায়গা আছে, পাশে ওয়াশরুমও আছে। ওয়াশরুমের সুবিধাটা এখানে আছে, চাইলে আপনাদের প্রয়োজন সারতে পারবেন। অনেকেই জানবেন না, তাই আমি বলে দিলাম যে ওখানে বসে থেকে সময় কাটানোর খুব সুন্দর একটি জায়গা। তো আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে আবার একটি শপিং মল দেখাতে যাচ্ছিলাম, তখন দেখি এখানে একটা ওয়েডিং সেরেমনি হচ্ছে। তো বরকনে খুব সুন্দর করে ছবি তুলছিল, যদিও সেটা আমি কাছ থেকে দেখাইনি, কারণ কে কী মনে করে। তবে আমার কাছে বিয়ের যে গেট বানিয়েছে সেই গেটটা খুবই অসাধারণ লেগেছে, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। সবাই বলবে বিয়ের গেট, সেটা আবার দেখানোর কি আছে? আছে রে ভাই, দেখানোর আছে যে কত সুন্দর করে যে মানুষ কত কিছু করতে পারে। এত সুন্দর একটা বিয়ের গেট, আমাদের দেশে তো বেশিরভাগই দেখা যায় বিয়ের গেটগুলি একটু অন্য স্টাইলে থাকে, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ইউনিক লেগেছে। কাঁচা ফুল, তারপরে আর্টিফিশিয়াল ফুল দিয়ে বানানো, আর ফুলগুলির এত সুন্দর ঘ্রাণ ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপরেও খুবই সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম। তো আমি ওই পাশ দিয়ে হেঁটে সামনে, ঠিক বিশ্ববাংলা থেকে একটু সামনেই হেঁটে গেলেই কিন্তু ক্রোমা শপিং মলই বলা যায়। এটার নাম হলো ক্রোমা। এখানে বড় কফি শপ আছে, তারপর আপনারা মোবাইলের দোকান বলেন, তারপরে অনেক ধরনের জিনিসপত্র আছে। আমি গাড়িগুলি দেখছিলাম, এত সুন্দর সুন্দর গাড়ি, মানে এই রেড কালারের গাড়িটা তো আমার খুবই ভাল লেগেছে, একদম অন্যরকম একটা স্টাইলের, খুবই ভাল লেগেছে। তো এখানে আপনারা মোবাইল, ব্যাগ, পারফিউম, তারপরে আরও অনেক দোকান আছে, কাপড়, খাবার, অনেক ধরনের শপ আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের শপিং সারতে পারেন। আর আমি তো কয়েকটা শপিং মল আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা ওখানে যেয়েও শপিং করতে পারেন। এই যে ক্রোমা, এটা একদম বিশ্ববাংলা গেটের পাশেই, মানে হেঁটে গেলে 2 মিনিট, 2 মিনিট লাগবে হেঁটে গেলে। তো এখানে এসেও আপনারা যদি মোবাইল কিনতে চান বা কারো কোনো প্রয়োজনীয় শপিং থাকে সেটাও সারতে পারবেন। আর
এর কাছাকাছি কিন্তু আপনার অ্যাক্সেস মল আছে, আর আছে সিটি সেন্টার 2, সেটা আবার আপনারা এখান থেকে সেই বিশ্ববাংলা গেট থেকেই কিন্তু যেতে হয়। এটাও আমি আরেকটি ভিডিওতে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো এটা হচ্ছে একটি ওয়েডিং সিরেমনি সেন্টার যেটাকে বলে আর কি। এই বিল্ডিংয়ের থেকে বা এখান থেকেই এটার ইয়াটা শুরু হয়, বিয়ের প্রোগ্রামটা। এটার একটা বেশ সুন্দর একটা মাঠের মতো আছে, সেখানেই বিয়ের প্রোগ্রামটা হয়। তাই আমি এটা শেয়ার করলাম, ভাল লাগলো। আর একটা জিনিস, এই যে দেখেন উপরে হলো মেট্রো লাইন। হ্যাঁ, উপরের এই যে ডান পাশে যে ব্রিজের মতো দেখছেন, এটা হচ্ছে মেট্রোর লাইন। যদিও মেট্রো এখনও চালু হয় নাই, আমি সেই 2016 সাল থেকে দেখছি এরকমই কাজ চলছে। কবে যে এটা শেষ হবে কে জানে। যাই হোক, যখন শেষ হবে আমাদের উপকার হবে। আর এই যে একটা জিনিস দেখেন, পিলারগুলো, মেট্রোর যে পিলারগুলো এত সুন্দর করে ভার্টিক্যাল গার্ডেন বানিয়েছে, এটাকে একদম সবুজ সবুজ প্রতিটা পিলার আপনারা দেখেন একদম সবুজ লাগছে। ভার্টিক্যাল গার্ডেন বানিয়ে দিয়েছে। আমাদের দেশে দেখা যায় পিলারগুলোতে পোস্টার লাগায়, বিভিন্ন রকমের লেখালেখি করে, অসুন্দর বানিয়ে ফেলে। কিন্তু আমরা যদি ওটাকে ভার্টিক্যাল গার্ডেন বানাতে পারি, একদম শহরটা সবুজ সবুজ হয়ে থাকবে, খুব সুন্দর। আর একটা ভালো জিনিস শেয়ার করব নাই বা কেন, আমার কাছে ভালো লেগেছে, হয়তো আমার ভালোবাসার মানুষদের কাছেও এটা পছন্দ হবে, যে জিনিসটা আসলেই ইউনিক সুন্দর। এটা এটাও এটাও একটা শপিং মল, ওই যে ক্রোমা। হ্যাঁ, তা আমি আবার ওই পিলারগুলো দেখি, আবার বাইরে থেকে একটু দেখালাম। অনেক ধরনের ব্র্যান্ড আছে এটার ভিতরে, আপনারা ঘুরে দেখবেন। আর তারপরে আমি আবার হেঁটে হেঁটে আবার বিশ্ববাংলার গেটের দিকে চলে এসেছি, কারণ আপনাদেরকে আমি দেখাবো যে এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়, যেন আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বা কিছু কেনাকাটাও করা যায়। এখানে ফুলের গাছ পাওয়া যায়, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায়, তারপরে খাবারের দোকান তো আছেই। এখানকার ফুচকা খুবই মজা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর তারপরে মোমো, ফালুদা, শাহি ফালুদা অনেক আইটেমের পাওয়া যায়। আইসক্রিম, এখানকার আইসক্রিম খুবই মজাদার। কুলফি তো অবশ্যই খাবেন, আর খুবই রিজনেবল দামে। একদম একটা কুলফি আইসক্রিম আপনারা 30 রুপিতে পেয়ে যাবেন। তারপরে ফালুদা যেটা আপনারা 80 টাকা থেকে শুরু করে অনেক মজার মজার ফালুদা পাবেন। তারপরে মোমো আছে এখানে, খুব সম্ভবত 60 রুপি। তারপরে ঝালমুড়ি আছে, চাট মশলা আছে, আলু কাবলি আছে, তারপরে আলু চাট আছে। তারপরে আসলে এত এত খাবার আমি খেয়েছি যে কোনটা রেখে কোনটা বলবো। ওই যে বললাম পুরা ভুট্টাও কিন্তু এখানে খেয়েছি আমি। আর এখানকার ভুট্টা পোড়াটা খুবই মজা, কারণ একদম কাঁচা ভুট্টা পুড়ে দেয়, লেবুর রস বা তেঁতুলের টক দিয়ে মাখিয়ে দেয়, খুবই টেস্টি। তারপরে এখানকার ঝালমুড়িও কিন্তু খুব মজা, এখানকার ঝালমুড়ির মধ্যে কিন্তু কাঁচা নারিকেল দেয়। হ্যাঁ, এটা খুবই টেস্টি। আর কি বলবো, চিকেন রোল, তারপরে এগ রোল, এটা আপনারা ডিনারে খেতে পারেন। কাবাবও পাওয়া যায়, আমি যেদিন গিয়েছি সেদিন কাবাবের দোকানটা বন্ধ ছিল। তারপরে লুচিও পাবেন এখানে, আপনারা লুচিও পেয়ে যাবেন। তো আমরা আবার ডিনারের জন্য ওখানে তো নাস্তা করেছি, ফুচকা খেয়েছি, তারপরে মোমো, আইসক্রিম এগুলো খেয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে ডিনার বাসায় নিয়ে যাই, রুমে যেয়ে খাবো। তো আমরা ওখানে এগ রোল আর চিকেন রোল অর্ডার করছিলাম। তো সে কীভাবে এটাকে বানায় তা আমি আবার দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুবই ভালো লাগলো। আপনারা অনেক ধরনের খাবারের আইটেমই এখানে পেয়ে যাবেন। মানে আছে না যে এখানে যাব আবার কোথায় এসে খাবো, ওখান থেকে আপনারা খাবার নিয়ে রুমে চলে আসতে পারেন, বা একটু লেট করে খেয়েও আসতে পারেন। খেয়ে আবার কিন্তু হেঁটেই কিন্তু কাছেই চলে আসা যায়। আমি যে এরিয়াটাতে থাকি, আমি তো আপনাদের সাথে সেই এরিয়াটা শেয়ার করেছি। নিউ টাউন 330 স্ট্রিটে আমি থাকি, সওগাত গেস্ট হাউসে।
আর সওগাত গেস্ট হাউস কিন্তু পাশাপাশি দুইটা, একটাতে নেম প্লেট লাগানো আছে, আরেকটাতে নেম প্লেট লাগানো নাই, কিন্তু এটার 4 তলায়ও কিন্তু সওগাত রেস্টুরেন্টের গেস্টই থাকে। তো আমি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, একটু দেখে নেবেন। আর খুবই রিজনেবল দামেই আপনারা এখানে থাকতে পারবেন। যারা নিউ টাউনে চিকিৎসার জন্য আসেন, নিউ টাউনে সাধারণত ঘোরার জন্য মানুষ কমই আসে, চিকিৎসার জন্যই বেশি আসে, তো তাদের জন্য তো আমি দেখিয়ে দিয়েছি, হসপিটাল দেখিয়ে দিয়েছি কাছাকাছি, থাকবেন কোথায়, খাবেন কোথায়, সবই আমি কিন্তু এখানে শপিং করবেন কোথায়, সব আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চেয়েছি, আমি যখন এসেছি তখন আমাদের অনেক কষ্ট হয়েছে, আমার হাজব্যান্ডের এগুলি খুঁজে পেতে কষ্ট হয়েছে, আমরা অনেক দূরে দূরে যেয়ে খাওয়া খেতে হয়েছে, তারপরে মলগুলো খুঁজে বের করতে কষ্ট হয়েছে। আমি চাই যে আমার ভালোবাসার মানুষ যারা আছে, যারা আমার ভিডিও দেখে, তারা যদি কখনো এখানে তাদের কোনো প্রয়োজনে আসে, তাদের জন্য একটু বিন্দু পরিমাণ কষ্ট না হয়, জাস্ট আমার ভিডিওটা দেখে ইনফরমেশনটা ভালো করে লিখে নিয়ে চলে আসতে পারবেন। আর নিউ টাউনে কিন্তু অনেক কিছু দেখার আছে, আপনারা নিকো পার্ক, ইকো পার্ক, সব কিছু। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।